আজ বানিয়ে দেখাচ্ছি কোনো পরোটা নয়, গুজরাটি থেপলা, যা ভীষণ হেলদি, অল্প সময়ে তৈরি হয়ে যায়, এক সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখা যায়, আর খেতে তো দুর্দান্ত ভালো হয়ই। এমনকি এই থেপলার সাথে সাইড ডিশ হিসেবে কিছু লাগে না। ট্র্যাডিশনালি ঘরে তৈরি আচার আর টক দই দিয়েই পরিবেশন করা হয়। আমি আজকে ভিডিওতে ডিটেলসে শেয়ার করেছি কি করে পারফেক্টলি সিজনের লাল শাক দিয়েই আপনারা টেস্টি থেপলা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন, যা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, আর বাচ্চা থেকে বড় সকলকেই জলখাবারে বা লাঞ্চ বক্সে প্যাক করেও দিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য দেখুন, প্রথমেই এক আঁটি লাল শাক আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জল শুকনো করে সামনের অল্প একটু ডাঁটা সহ পাতাগুলো নিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে চপ করে নিতে হবে। আমি এরকম হ্যান্ড চপারের সাহায্যে চপ করছি, তবে আপনারা চাইলে বটিতে বা ছুরিতেও খুব ভালো করে ফাইন করে চপ করে নেবেন। দেখুন, শাকটা আমার খুব ভালো মতন চপ করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একখানা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে 2 কাপ পরিমাণ রেগুলার যে আটা রুটি খাই সেই আটা নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে হবে না। আর আপনারা লাল শাকের পরিবর্তে মেথি শাক বা অন্য যে কোনো শাক দিয়েই এই থেপলাটা বানিয়ে ফেলতে পারেন। 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, 2 চামচ পরিমাণ সাদা তিল, 1/2 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি। যেহেতু বেসন অ্যাড করেছি সেই জন্য জোয়ান দেওয়াটা মাস্ট। 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ ঘিও অ্যাড করে দিলাম। দিয়ে প্রথমে শুকনো উপকরণটা খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে করে মেখে নিয়েছি। এবারে আমাদের কেটে রাখা শাকটা আমরা অ্যাড করে নেব। শাকটা অ্যাড করার পর প্রথমেই জল অ্যাড করছি না, শাকটা দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। এরকমভাবে চেপে চেপে মেখে নিলে শাক থেকেও অনেকটা জল রিলিজ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। যেহেতু বেসন দেওয়া আছে সেই জন্য একটু নরম করে এই ডোটা আমাদের মাখতে হবে। আর এখানে আপনাদের বলে রাখি, আপনারা চাইলে এই ডোয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দইও ব্যবহার করতে পারেন। দই দিলেও কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে, তবে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। আমি দই ছাড়াই করছি, আপনাদের পরে আমি দেখাবো যে কতটা নরম হয়েছে। দেখুন, খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি, মানে 1 চামচ মতো তেল দিলাম। তেল দিয়ে ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি, যাতে হাতে যেগুলো লেগে আছে আটা সেগুলো হাত থেকে পরিষ্কার হয়ে যায়। আর ডোটা কতটা নরম করে মেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন ডোটা আমাদের সেট হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজের লেচি আমি কাটছি, মানে যেরকম আমরা রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। একইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে একটা লেচি নিয়ে ভালো করে প্রথমে আটাতে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে একটু পাতলা করে বেলে নিচ্ছি, মানে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলবেন, তাহলে থেপলাগুলো খেতে খুব বেশি ভালো লাগবে। দেখুন, আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে তাওয়া খুব ভালো করে গরম করে তার মধ্যে একখানা থেপলা অ্যাড করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে থেপলাগুলো এরকমভাবে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে প্রথমে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি। খুব অল্প করেই তেল লাগে, থেপলাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না পরোটার মতন। খুব অল্প করে তেল দিয়ে উল্টে নিয়েছি, অপর পিঠটাও হালকা করে তেল দিয়েছি, দিয়ে ভালো করে প্রেস করে করে সেঁকে নিয়েছি। এগুলো আপনারা চাইলে কোনো ট্রেনে জার্নি করার সময় বা 2-3 দিন স্টোর করে রাখতে চাইলে রাখতে পারেন, রেখে খেতেও পারেন। গুজরাটিদের ভীষণই পপুলার এই থেপলা রেসিপি। দেখুন, একটা থেপলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। একইভাবে আরও একখানা থেপলা আমি তাওয়াতে অ্যাড করে দিয়েছি। দিয়ে প্রথমে 2 পিঠ ভালো করে চেপে চেপে সেঁকে নিয়েছি। দেখুন, রুটির ওপরটা কীরকম গোল্ডেন স্পট আসার পর হালকা করে তেল স্প্রিঙ্কেল করে দিয়েছি। তেল দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। দিয়ে উল্টে নিয়ে অপর পিঠটাও একইভাবে তেল দিয়ে মাখিয়ে নেব। 2 পিঠ এরকম চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। একইভাবে বাকি থেপলাগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি এই থেপলাগুলো লঙ্কার আচার আর টক দইয়ের সঙ্গে সার্ভ করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজনের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।
আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।